আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ইউনিটি টিভিতে। জাতির এই সংকটময় মুহূর্তে দীর্ঘ হোম কোয়ারেন্টাইনে বসে হাতে পেলাম ছোট্ট একটি খুশির উপহার। আর এই উপহারটি আমার নয়, উপহারটি আপনাদের, ইউনিটি টিভির সকল দর্শকদের এবং আমার সকলের। আর এজন্যই আমি নিজে না দেখে হাতে পাওয়ার পর আপনাদেরকে দেখানোর জন্যে, একসাথে দেখার জন্যে আপনাদের সামনে এসেছি। অবশ্যই বুঝতে পেরেছেন উপহারটি কী। দর্শক, মানুষ যখন চেষ্টা করে, কষ্ট করে কোনো কিছু অর্জন করার জন্যে, অবশ্যই তার এই চেষ্টা এবং কষ্ট বিফলে যায় না। আপনি যখন চেষ্টা করবেন কোনো কিছু করার জন্যে, তার সফলতা কিন্তু অবশ্যই আসবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন, ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষের সাধ্যের বাইরে কিছুই নেই। মানুষ যদি চেষ্টা করে তাহলে অবশ্যই তার চেষ্টার ফলাফল সে পায়, সফলতার চূড়ায় একদিন সে পৌঁছিয়ে যায় যদি ইখলাসের সাথে কাজ করে যায়। আর সেই সফলতা আমাদের সামনে কিছুটা হলেও চলে এসেছে। আর এই সফলতার জন্য প্রয়োজন রয়েছে সাপোর্টার। আপনাদের সাপোর্ট হয়েছে বিদায় সফলতা আজকে আমাদের হাতের সামনে। তাহলে চলুন আমরা একটু দেখে নিই আসলে সফলতাটা কি। আপনারা সাপোর্ট করেছেন, আর ইউটিউব কর্তৃপক্ষ আপনাদের সাপোর্টে এবং আমার প্রচেষ্টায় ছোট্ট করে হলো একটা গিফট আমরা অর্জন করতে পেরেছি। 1 লক্ষ সাবস্ক্রাইব ইউটিউবে হলে ইউটিউব কর্তৃপক্ষ একটা রেওয়ার্ড দেন, সেটা হচ্ছে সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড, যেটাকে আমরা সিলভার বাটন বলে চিনি। এই সেই সিলভার বাটন যেটা আলহামদুলিল্লাহ ইউনিটি টিভি অর্জন করতে পেরেছে আপনাদের সাপোর্টে। দর্শক, এটা আমার নয়, এটা আপনাদের। আমি আপনাদেরকে উৎসর্গ করছি এই উপহারটা, আপনাদের সকলের উপহার, কারণ আপনাদের সাপোর্টেই কিন্তু এটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি অবশ্যই এভাবে সাপোর্ট করে যাবেন, সাথে থাকবেন। আমরা একসাথে অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। সাথে রয়েছে একটি সার্টিফিকেট। দর্শক শ্রোতা, আসলে এটা ছোট্ট একটি অর্জন। আমি ইউটিউবে কাজ করছি অনেক বছর ধরে, কিন্তু আমি ব্যবসার উদ্দেশ্যে অথবা এরকম কোনো অ্যাওয়ার্ড পাওয়ার উদ্দেশ্যে কিন্তু কখনো মূলত আমি কাজ করি না। এবং আপনারা ফলো করেছেন আমার ভিডিওতে, কোথাও কোনো ভিডিওতে আমি কিন্তু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, এরকম কোনো শব্দ আমি কখনো বলিনি। প্রকৃতপক্ষে ইউনিটি টিভি কোনো বিজনেস পারপোসের নয়। আপনারা জানে অবাক হবেন যে ইউনিটি টিভির শুরুটা কেমন ছিল। মূলত এই ইউনিটি টিভি শুরুতে আমার নিজের নামে ছিল। আমি যখন ইজিপ্টে টিভি প্রোগ্রাম করতাম, তখন আমার ওই প্রোগ্রামের ভিডিওগুলা সংরক্ষিত করে রাখার জন্যে আমি একটা চ্যানেল খুলেছিলাম। আর চ্যানেলটা খোলার পর আমি নিজের ভিডিওগুলো ওখানে সংরক্ষিত করে রেখেছিলাম। তারপর আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্টাডি করার সুবাদে মিশরের বিভিন্ন স্থানে ট্যুরে যাওয়ার সুযোগ পেয়েছিলাম ফ্রি, যেগুলো ছিল অনেক এক্সপেন্সিভ এবং ব্যয়বহুল ট্যুর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আল আজহারের স্টুডেন্ট হওয়ার কারণে আমি সবগুলাই মিশরের সব স্থানগুলোই ঘুরতে পেরেছি ফ্রিতে, আলহামদুলিল্লাহ। তো ওখানে যাওয়ার কারণে, বিভিন্ন ট্যুরে যাওয়ার ফলে আমি কিছু ভিডিও আমার নিজস্ব ফেসবুকে শেয়ার করতাম। উদ্দেশ্য ছিল যে আমি যে জিনিসগুলো দেখছি, যেমন তুর পাহাড়, ফেরাউন, এরকম অনেকগুলো বিষয় ইজিপ্টে বা মিশরে রয়েছে, যেগুলো কোরআনে বর্ণিত হয়েছে, যেগুলোর বিষয়ে কোরআনে ঘটনা রয়েছে, এগুলো আর কি আমার ফেসবুকের ফ্রেন্ডদেরকে দেখানোর জন্য আমি শেয়ার করতাম বা আমি লাইভে যেতাম। তো তার মধ্যে একটা ভিডিও যেই ভিডিওটা আমার এই চ্যানেলটাকে এত দূর টেনে নিয়ে আসছে, সেই ভিডিওটার বর্তমান ভিউ হচ্ছে 3 মিলিয়ন প্লাস। আর এই ভিডিওটা ছিল মিশরের একটা শহর, সেই শহরের নাম হচ্ছে লুকসুর। এই লুকসুর শহরটা ছিল মিশরের ওল্ড ক্যাপিটাল সিটি, মিশরের প্রথম রাজধানী ছিল এটা। আর সেটা ছিল ফ্রাউনের যুগে, আজ থেকে কত হাজার বছর আগের কথা, বুঝতেই পেরেছেন।
ফ্রাউন যেখানে শাসন করত, যেখানে ফ্রাউনকে সিজদা করা হতো, যেখানে ফ্রাউনকে আল্লাহ মনে করে সিজদা করা হতো, সেই মা'বাদ ফ্রাউনের উপাসনালয়, সেখানে গিয়ে আমি একটা ভিডিও লাইভ দিয়েছিলাম আমার নিজস্ব ফেসবুকে। আর এই লাইভটা প্রায় ৪২,০০০ মানুষ দেখেছিল খুব অল্প সময়েই। এটা ফেসবুক লাইভ ছিল এবং আমি তখন একটা সাধারণ মোবাইল ইউজ করতাম, বেশি ভালো নয়, খুবই সিম্পল একটা মোবাইল ইউজ করতাম। ওই মোবাইলে আমি লাইভে গিয়েছিলাম। আপনারা যদি আমার ওই ভিডিওটা দেখে থাকেন যে ফ্রাউনের বাড়ি থেকে সরাসরি, ওই ভিডিওটা দেখবেন যে ক্যামেরা খুবই বাজে এবং অনেকে কমেন্টস করেছে যে এই আপনার ক্যামেরা খুবই বাজে। হ্যাঁ, এটা আমিও স্বীকার করছি। তো ওই লাইভে যাওয়ার পর ওই ভিডিওটা যখন দেখলাম অনেক মানুষ দেখছে, প্রায় ৪২,০০০ ফেসবুকে, তখন আমাকে একজন পরামর্শ দিল যে আপনারা এই ভিডিওটা আপনি ইউটিউবে দিতে পারেন। তখন আমার ওই যে একটা ভিডিও, আমার একটা ইউটিউব চ্যানেল করা ছিল আমার নিজের নামে, যেটা আমি আমার নিজস্ব প্রোগ্রামের ভিডিওগুলা, টিভি প্রোগ্রামের ভিডিওগুলা ওখানে আমি সেভ করে বা সংরক্ষণ করে রাখতাম। একজনে আমাকে এই পরামর্শটা দেওয়ার পর আমি একদিন স্টুডেন্ট পড়াচ্ছি, ওই মতো অবস্থায় পড়ানো অবস্থায় আমি ওই ফেসবুক থেকে ভিডিওটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করলাম। আর যখন আপলোড করেছিলাম তখন আমার ইউটিউবের সাবস্ক্রাইব ছিল মনে হয় ১২ জন মাত্র। এটা ২০১৫-র ঘটনা। ১২ জন সাবস্ক্রাইবার ছিল। আমি যখন এটা আপলোড করলাম, আমি দেখলাম কিছুদিন পর দেখলাম যে না, তেমন কোনো ভিউ হয় নাই। তো আমি আর কর্ণপাত করি না বা আমি দেখি না, এটা ঘাটাঘাটি করি না, আমার তেমন এটা নিয়ে তেমন কোনো আগ্রহ ছিল না। কিন্তু আমি কিছুদিন পর, কয়েক মাস পর আমি রিয়েলাইজ করতে পারলাম যে আমার এই ভিডিওটা বিভিন্নভাবে মানে প্রচার হচ্ছে এবং ভিডিওটা খুব সাড়া পাচ্ছে। তখন আমি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখলাম যে সুবহানাল্লাহ, এই ভিডিওটা প্রায় কত ৪-৫ লক্ষ ভিউ হয়ে গেছে, আমি নিজেও জানি না। যখন ৪-৫ লক্ষ ভিউ হয়ে গেল তখন আমি দেখলাম আমার চ্যানেলে প্রায় ৩,০০০ ৩,৫০০ সাবস্ক্রাইব হয়ে গেছে। মাশাআল্লাহ, আমি নিজেও জানি না। শুধু একটাই ভিডিও কিন্তু এটাকে আমার চ্যানেলটাকে টেনে নিয়ে আসছে। এর আগে আমার ওই যে প্রোগ্রামের ভিডিওগুলো ছিল যেগুলোর ভিউ ছিল ১০০, ১৫০, ২০০ এরকম, তার বেশি নয়। তো এই ভিডিওটা যখন আমি ৫ লক্ষাধিক ভিউ দেখলাম তখন আমাকে একজন আরেক ভাই পরামর্শ দিল যে আপনি একটা কাজ করেন, আপনার চ্যানেলটাকে আপনি ভেরিফাইড করে ফেলেন, তাহলে ভালো হবে। এই কথা বলার পরে আমি জানি না কিভাবে ভেরিফাইড করতে হয়। আমাকে বললো যে আপনি ইউটিউবে ভেরিফাইড কিভাবে করতে হয় এটার ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আমি তাই করলাম, তাও আমি গুরুত্ব দেইনি। আমি প্রায় একটা বছর আমি কোনো গুরুত্ব দিইনি। তারপরে যেই দেখলাম যে আমার এই ইউটিউবের আপনার সাবস্ক্রাইবের ৫,০০০ হয়ে গেছে এবং এই ভিডিওটার ভিউ ৬ লক্ষ হয়ে গেছে, এটা দেখার পর আমি যখন মালয়েশিয়াতে মুভ করলাম ২০১৬-তে, মালয়েশিয়াতে মুভ করার পর আমি আমার ইউনিভার্সিটির হোস্টেলে বসে তখন আমি ওই ইউটিউবে ভিডিও দেখে দেখে আমি আমার ইউটিউবটা ভেরিফাইড করলাম। ভেরিফাইড করার সময় তখন সাবস্ক্রাইব ছিল প্রায় ৪,০০০ এবং ৬ লক্ষাধিক এই ভিডিওর ভিউ ছিল। তারপর আমি আরও ইজিপ্টে আমার যে লাইভগুলো ছিল আমার ফেসবুকে এবং আমার ধারণ করা যে ভিডিওগুলো ছিল আমার ল্যাপটপে, এগুলো সব আমি আস্তে আস্তে করে আমি আপলোড করলাম। সেখানে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম যেখানে আল্লাহর সাথে কথা বলেছিলেন এবং যেখানে মুসা আলাইহিস সালাম ওহী গ্রহণ করেছিলেন, ৪০ দিন অবস্থান করেছিলেন, বানি ইসরাইলের লোকজন যেখানে অবস্থান করত, তারপর বানি ইসরাইলরা যেখানে গোবৎসের পূজা করেছিল, তারপর তুর পাহাড়ের যত কাহিনী, ফ্রাউন সাম্রাজ্যের কাহিনী, ফ্রাউন কোথায় আছে কি ইত্যাদি অনেকগুলো ভিডিও আমি শেয়ার করেছি। তো দেখলাম যে তখন থেকে মাশাআল্লাহ খুব ভালোই চলছে, ভিডিওগুলা খুব ভালোই ভিউ হয়েছে। এভাবে আমি ভেরিফাইড হয়ে গেল এবং ভিডিও চলছে, ভালো এগিয়ে আসছে চ্যানেলটা। পরবর্তীতে আমি ডক্টর জাকির নায়েক স্যারের সাথে যখন দেখা করলাম, দেখা করার পর আমার খুব ইচ্ছা ছিল অনেক আগের থেকে যে আমি দেখা করব মালয়েশিয়াতে এসে। তিনি মালয়েশিয়াতে আছেন। তো ফার্স্ট যখন আমি দেখা করলাম, দেখা করার পর সরাসরি দেখে আমার ভিতরে আলাদা একটা অনুভূতি জাগলো, আর সেই অনুভূতিটাই আমি শেয়ার করেছিলাম। এই অনুভূতিটা শেয়ার করলে মাশাআল্লাহ অনেক ভাইরা সাপোর্ট করেছে, অনেক ভিউ হয়েছে, প্রায় ২ থেকে ৩ লক্ষাধিক। এটা হওয়ার পর আমি মনে করলাম যে ডক্টর জাকির নায়েক স্যারকে সাপোর্ট করা প্রয়োজন, কারণ ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে অনেক ফেক নিউজ প্রচার হয় এবং আমরা যারা তাকে ভালোবাসি আমরা অনেক সময় প্রতারিত হই, আমরা সঠিক নিউজটা পাই না।
দ্বিধাদ্বন্দ্বে ভোগী। আর এই চিন্তা থেকেই আমি মনে করলাম যে আমি যেহেতু ওনার সাথে সাক্ষাৎ করতে পেরেছি এবং নেক্সটেও সাক্ষাৎ করতে পারবো, আমার সাক্ষাৎ করা খুবই সহজ আমার জন্যে, তো আমি কন্টিনিউ রাখলাম সাক্ষাৎ এবং কন্টিনিউ রাখলাম ডক্টর জাকির নায়েক সম্পর্কে আপডেট দিতে ইউটিউবে আমি শেয়ার করা শুরু করলাম। এবং আমার উদ্দেশ্য ছিল যে ডক্টর জাকির নায়েক স্যারের থ্রু নিউজগুলা, সঠিক নিউজগুলা প্রচার করা, যাতে যারা তাকে ভালোবাসেন আল্লাহর জন্যে, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, তারা যেন সঠিক নিউজটা, সঠিক তথ্যটা ওনার সম্পর্কে পান। ফেক নিউজ, ইন্ডিয়া থেকে প্রচুর ফেক নিউজ হয়, মালয়েশিয়া থেকে তার সিটিজেনশিপ ক্যান্সেল করা হয়েছে, তাকে বের করে দেওয়া হবে, ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে, তাকে অ্যারেস্ট করা হয়েছে অলরেডি, এরকম অনেক ফেক নিউজ আমিও নিজে শুনেছি। তো এই ফেক নিউজের কারণেই কিন্তু আমার চিন্তা আসলো যে সঠিক তথ্যটা জাতিকে দেওয়া দরকার। আর এই সঠিক তথ্য দিতে গিয়েই আমি সঠিক তথ্য জেনে আমি ভিডিও করে, সিম্পলি ভিডিও করে আমি ইউটিউবে দিতাম, আর দেখতাম অনেকে ফলো করতো। তারপর থেকে আমি নিয়মিত আপডেট দিয়েছি আপনাদেরকে ডক্টর জাকির নায়েক সম্পর্কে, এবং সঠিক ট্রুলি তথ্যটা আমি আপনাদেরকে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ, একমাত্র একজন দায়ীকে সাপোর্ট করার উদ্দেশ্যে এবং কোরআনের দাওয়াত প্রচার যিনি করছেন তার সম্পর্কে অপপ্রচার থেকে আপনাদেরকে সঠিক প্রচারের দিকে আনার জন্যই মূলত আমি এই কাজগুলো করেছি। আমার উদ্দেশ্য কিন্তু ছিল না এই সিলভার প্লে বাটন পাবো, তারপর আমি এটা থেকে টাকা অর্জন করব বা ইত্যাদি, একটা ব্যবসা হবে, এরকম কোনো উদ্দেশ্য আলহামদুলিল্লাহ ছিল না। যার কারণে আমি কখনো কোনো ভিডিওতে কিন্তু আমি বলিনি যে সাবস্ক্রাইব মাই চ্যানেল, কখনো কিন্তু আমি বলিনি। তখন থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত চলে আসছে। আজ এই চ্যানেলের সাবস্ক্রাইব হচ্ছে 1,35,000, আলহামদুলিল্লাহ 1,35,000। এটা আপনাদের অবদান, আপনারা সাপোর্ট করেছেন। আপনাদের সাপোর্টটা আমাকে করেন নাই, আপনাদের সাপোর্টটা করেছেন মূলত ইসলামের জন্যে। কীরকম আপনারা ভালোবাসেন ডক্টর জাকির নায়েককে ইসলামের জন্যে, কোরআনের জন্যে। আর আমি যেহেতু কোরআনের এই পাখির বা কোরআনের এই স্কলারের ভিডিওগুলো শেয়ার করি বা আপনাদেরকে সঠিক তথ্যটা জানাই, সেই থেকে আপনারা বা ইউনিটি টিভিকে ভালোবেসেছেন, যাতে করে ডক্টর জাকির নায়েক সম্পর্কে সঠিক তথ্যটা আপনারা পান। এমনিভাবে আমি নিজেও ব্যক্তিগতভাবে কোরআন এবং হাদিসের সঠিক কিছু তথ্য বা কিছু ইনফরমেশন মাঝে মাঝে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। আজ আপনারা যারা ফলো করেছেন ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখেছেন। এই ছিল আমার চ্যানেলের একটা ছোট ইতিহাস, আপনাদের সাথে শেয়ার করলাম। ইউনিটি টিভি কেন নাম দিলাম আপনারা দেখতে পাচ্ছেন, ইউনিটি টিভির নামেই এই প্লে বাটনটি এসেছে। মূলত আমার হৃদয়ে সবসময় ঐক্যের একটা চিন্তা কাজ করে যে মুসলিম জাতি কেন বিভিন্ন দলে বিভক্ত, কেন তারা ইউনাইটেড নয়। মুসলিম জাতি যদি আজ ইউনাইটেড হতো তাহলে মুসলিম জাতি সবচেয়ে উত্তম জাতি যে আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়েছেন সেই উত্তম জাতি হিসেবে পৃথিবীতে বসবাস করতে পারতো। কিন্তু আমরা উত্তম জাতি হয়েও আমরা নিম্ন শ্রেণীর জাতি হিসেবে আজ বসবাস করছি একমাত্র আমাদের অনৈক্যের কারণে। তো এই ঐক্যের চিন্তা থেকেই মূলত আমি ইউনিটি নাম দিয়েছি। ইউনিটি মানে ঐক্য, ইউনিটি টিভি ঐক্যের টিভি, যাতে করে এই ইউনিটি টিভির মাধ্যমে আমি জাতির ঐক্য নিয়ে কথা বলতে পারি, কিভাবে জাতিকে ঐক্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কোরআন এবং সহিহ সুন্নাহের আলোকে কিভাবে ঐক্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই আলোকে আমি এইটার চ্যানেলের নাম দিয়েছিলাম ইউনিটি টিভি। যদিও আমি ঐক্যের জন্য তেমন কোনো কাজ করতে পারিনি, তবে কাজ করার ইচ্ছা আছে। আপনারা যদি সাপোর্ট করেন, সাথে থাকেন, ইনশাআল্লাহ ঐক্যের জন্য আমরা কাজ করে যাব একসাথে। দর্শক, সর্বোপরি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্যে। আমাকে নয়, একজন কোরআনের প্রেমিককে সাপোর্ট আমি করি বিদায় আপনারা আমাকে সাপোর্ট করেছেন। আল্লাহ আপনাদের এই সাপোর্টকে কবুল করুন এবং আপনারা সবসময় সাথে থাকবেন আশা করছি, এবং আমাকে পরামর্শ দিবেন কিভাবে আমি এগিয়ে যেতে পারি। অবশ্যই আপনাদের পরামর্শ আমি গ্রহণ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং আল্লাহর কাছে আমরা কামনা করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই হোম কোয়ারেন্টাইন থেকে মুক্তি দিয়ে সুন্দর একটা লাইভে আবারও ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করুন। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে আপনি সেভ করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।